ও, এখন নিশ্চিন্ত থাকুন জনাব আদুনিয়া। এখন আপনি নিরাপদ। এবারই প্রথম নয় যে জনাব ম্যাক্সিমিলিয়ানুস আমাকে নাজাত দিলেন। পূর্বে অসংখ্যবার তিনি আমার জান ও মালের নাজাত দিয়েছেন। তাহলে তো শোনা উচিত। কিভাবে? আমি হযরত ঈসা মসীহের দ্বীনের তাবলীগকারী ছিলাম এবং তাদের দ্বীন আমি প্রচার করে বেড়াতাম। একদা রোমের সৈন্যবাহিনী আমাকে দ্বীন প্রচার করা অবস্থায় গ্রেফতার করলেন। নিঃসন্দেহে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু জনাব ম্যাক্সিমিলিয়ানুস অত্যন্ত দক্ষতার সহিত আমাকে আজাদ করলেন। আর এটাই মূলত আমার তাওহীদে বিশ্বাসী হওয়ার মূল ভিত্তি। এভাবে দিনের পর দিন একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে বাহাস করেছি আমরা। আমি অসংখ্য বিষয়ে তার কাছ থেকে শিখেছি। গালুস, তোমার মালিকের মর্যাদা বোঝার চেষ্টা করো। আমি তাকে খুব ভালোভাবেই চিনি। তাহলে তুমি তো নিঃসন্দেহে আমার চাইতেও বেশি ঘটনা জানো। আমি তখন গ্রিক গোলাম। তখন আমার বয়স 14 কি 15। জনাব ম্যাক্সিমিলিয়ানুসের পিতা আমাকে কিনে নিলেন। তিনি রোমের একজন বিখ্যাত বিচারক ছিলেন। সম্রাট হাদিরিয়ানুসের খুব ঘনিষ্ঠ লোক ছিলেন। আমি জনাব ম্যাক্সিমিলিয়ানুসের বাল্যকালও বেড়ে ওঠার সাক্ষী ছিলাম। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। বিখ্যাত ব্যক্তিদের সান্নিধ্যে থেকে তিনি শিক্ষা গ্রহণ করতে পেরেছেন। তারা তাকে জ্ঞান, বিজ্ঞান, সমাজনীতি, অর্থনীতি বিভিন্ন বিষয়ে শিক্ষাদানের মাধ্যমে তাকে পরিপূর্ণ করে তুললেন। কিন্তু এই শিক্ষাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আর রোমের অত্যাচারী খোদাগণ তাকে হিংসার চোখে দেখতে লাগলো। কিন্তু দাগিয়ানুস তার গুণমুগ্ধ হয়ে রোমের সম্রাটের কাছ থেকে নিয়ে এসে ফিলাডেলফিয়ার রাষ্ট্রীয় কাজে নিযুক্ত করলো। হ্যাঁ, আর ভাগ্যক্রমে ফিলাডেলফিয়াও একই পরিণতি ভোগ করল। আপনার চেহারায় ক্লান্তির ছাপ দেখছি। উত্তম হচ্ছে গাছের ছায়ায় কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। তিনি রোমের অপকর্ম থেকে বাঁচবার জন্য ফিলাডেলফিয়া আসলেন, অথচ ফিলাডেলফিয়ার অপকর্মগুলো রোমের চাইতে কোনো অংশেই কম নয়। আচ্ছা, জনাব ম্যাক্সিমিলিয়ানুস কেন দাগিয়ানুসেরই অপকর্ম দেখে রোমে ফিরে গেলেন না? দাগিয়ানুস তার কন্যার সঙ্গে ম্যাক্সিমিলিয়ানুসের বিয়ে দিয়ে দিলেন যেন তিনি ফিলাডেলফিয়ায় অবস্থান করেন। তবে বানু হেলেন যে এক খোদার ইবাদত করেন সেটাতে তিনি উদাসীন ছিলেন। তার মানে জনাব ম্যাক্সিমিলিয়ানুস এক ও অদ্বিতীয় খোদায় ঈমান আনার পূর্বে মিথ্যা ও শিরক ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন এবং তারপর তাওহীদে বিশ্বাসী হলেন। হ্যাঁ, তিনি কখনোই অলিম্পিয়াসের খোদায় বিশ্বাসী ছিলেন না এবং সে সত্যের সন্ধানী ছিলেন। তিনি তার খালেককে চিনতেন, কিন্তু তিনি খোদাতালার পক্ষ হতে হেদায়েতের একটি আয়াতের অপেক্ষায় ছিলেন। কিন্তু পবিত্র তাওরাত ও ইনজিল শরীফ কি তার হাতে পৌঁছেনি? কেন নয়, অবশ্যই তিনি সেগুলো পড়েছেন, কিন্তু হাকিকত খুঁজে পাচ্ছিলেন না। তিনি ফিলাডেলফিয়ার গ্রামগুলোতে অনবরত সফর করতেন এবং নিজের প্রভাব প্রতিপত্তি দ্বারা মজলুম ও বঞ্চিতদের তিনি সাহায্য করতেন। তিনি এমন একটি সফরে রাজস্ব আদায়কারীদের নির্মম নির্যাতনের ছবি দেখলেন। তারা ছিল দাগিয়ানুসের কর আদায়কারী। মুদ্রাগুলো কোথায় বল? বল আব্বাজান, তাকে ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও আব্বাজান, ছেড়ে দাও, সে মরে যাবে। তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তাকে, তাকে ছেড়ে দাও। মুদ্রাগুলো কোথায় বল? সে মরে যাবে, সে মরে যাবে। মুদ্রাগুলো কোথায় বল? আসলে নেই, থাকলেও জানের চেয়ে প্রিয় হতো না। তাকে ছেড়ে দাও, রহম করো তার উপর, সে জানে না। তাকে ছেড়ে দাও। সতর্ক থেকো, কোনো কিছু যেন লুকিয়ে না রাখে। বিন্দু মাত্র রহম করবে না। মারো, যতটুকু পারো সংগ্রহ করো। প্রত্যেকটা জিনিসকে ভালো করে দেখো। বিন্দু মাত্র রহম করবে না। মারো, মারো ওকে।
এখানে কি হচ্ছে? আমরা রাষ্ট্রের পক্ষ থেকে কর আদায় করছি, আর এই লোকটি কর দিতে চাইছে না। দিতে চাইছে না নাকি ওর কাছে নেই? এটা আমাদের দেখার বিষয় নয়, আমরা কর আদায় করতে চাইছি। এসব অক্ষমদের সাহায্য করতে আসেনি। হ্যাঁ, তাকে ছেড়ে দাও। বন্ধ করো। কে আপনি আলী জনাব? একজন নগণ্য কর্মচারীর উচিত আনুগত্য প্রদর্শন করা, সওয়াল করা নয়। তাকে ছেড়ে দাও। আমি আলী জনাব ডিওক্লেটিয়ানুসের কর আদায়কারী কর্মকর্তা। আপনার কোনো ফরমান আমি মানব না। তোমার সঙ্গে আসলে ভিন্ন ভাষায় কথা বলা উচিত। দেখে মনে হচ্ছে আপনি খুব কোমল স্বভাবের লোক আলী জনাব। ভাবতে পারছি না ওই ভাষাটা আপনার জানা আছে। কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, ওকে, কতল করো ওকে, কতল করো, কতল করো ওকে, কতল করো, কতল করো। কতল করো ওকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাহায্যকারীদের এখান থেকে নিয়ে যাও। আলী জনাব খেয়াল করুন। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, খোদা তোমার কাছে পানা চাইছি। তোদের ওপর লানত। তিনি ডিওক্লেটিয়ানুসের জামাতা ম্যাক্সিমিলিয়ানুস। চলো তাড়াতাড়ি, চলে আসো, চলে আসো সবাই। আলী জনাব, আলী জনাব, জনাব ম্যাক্সিমিলিয়ানুসের সঙ্গে তাহুদে বিশ্বাসী ও খোদার নূরে আলোকিত এই বৃদ্ধের পরিচয় এখান থেকেই। জনাব ম্যাক্সিমিলিয়ানুস গুরুতর